নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। পাকিস্তান ক্রিকেট টিম সব থেকে বড় বিনোদনের জায়গা, সব থেকে বড় এন্টারটেনার। পাকিস্তান ক্রিকেট টিম ভাই আলাদাই টিম, ভাই আলাদাই এন্টারটেনমেন্ট দেয়। এরা কোন দিন কি ধরনের ক্রিকেট খেলবে নিজেরাও জানে না। ইউএস এর কাছে পাকিস্তান হেরে গিয়েছে, ইউএস এর কাছে। মানে ভাবছিলাম যে ইন্ডিয়ার এগেনস্টে হয়তো পাকিস্তান চারটে কোয়ালিটি ফাস্ট বোলার নিয়ে নামলে ইন্ডিয়ার একটু সমস্যা হতে পারে, বাট সেই পাকিস্তান ইউএস এর কাছে নাকি হেরে যাচ্ছে এবং অ্যাকচুয়ালি জোকারের মতো ক্রিকেট খেলে হেরেছে। পাকিস্তান হেরে গিয়েছে, ক্রিকেটে ইন্ডিয়ার সঙ্গে পাকিস্তানের রাইভালরি আছে, ট্রলিং চলে, সেই সব একদিকে। বাট পাকিস্তান যে ক্রিকেট খেলেছে সেই ক্রিকেটটা দেখে মনে হয় না যে পাকিস্তান এত বছর ধরে ক্রিকেট খেলছে, একসময় বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে, ভালো টিম, একসময় ডমিনেট করেছে। পাকিস্তানের খেলা কালকে দেখলে সেরকম কিচ্ছু মনে হয়নি। জাতা লেভেলের ক্রিকেট খেলে কিন্তু পাকিস্তান হেরেছে। বিশেষ করে যদি সুপার ওভার দেখো বা তার আগে দেখো, মানে ম্যাচটা যে সুপার ওভারে গিয়েছে সেটা আমার মনে হয় ইউএসের দোষ। ইউএসের জেতা ম্যাচ ছিল, যেটা কিন্তু ইউএসএ লাস্ট অব্দি হারতে হারতে সুপার ওভারে নিয়ে গিয়েছে এবং সেই জায়গাতে গোটা ম্যাচ জুড়ে পাকিস্তান পিছিয়েই ছিল। তবে যখন ম্যাচটা সুপার ওভারে গেল, পাকিস্তানের মতো একটা বড় টিম বলা যেতেই পারে, লাস্টবারও টি-20 ওয়ার্ল্ড কাপে তারা ফাইনাল খেলেছে, তো সেই জায়গাতে এক্সপেকটেশন এটা থাকে যে সুপার ওভারে যখন ম্যাচ গিয়েছে পাকিস্তান হয়তো বার করে নেবে। বাট সেখানে গিয়ে ইউএসএ ম্যাচ জিতল এবং সেই জায়গাতে আমিরের বোলিং দেখো, পাকিস্তানের ফিল্ডিং দেখো, পুরো জোকার্ডের মতো বোলিং ফিল্ডিং করেছে এবং সেই জায়গাতে ইউএসএ কিন্তু দুটো ম্যাচে দুটো জিতে তারা কিন্তু ভালো জায়গাতে চলে গেল। এবার ইন্ডিয়া পাকিস্তান ম্যাচটা যদি ইন্ডিয়া জিতে যায় এবং যদি ভালো পিচে খেলা হয়, ইন্ডিয়া জিতে যাবার চান্সটাই বেশি। নিউ ইয়র্কে যেরকম পিচ আমরা দেখেছি, ওই টাইপের পিচ হলে বড় দল আর ছোট দলের মধ্যে পার্থক্য কমে যায়, ফলে সেখানে পাকিস্তানও কিছুটা ম্যাচে চলে আসবে। বাট ভালো পিচে পাকিস্তান যেরকম ক্রিকেট খেলেছে, ইন্ডিয়ার সমস্যা হবার কথা না। দেখা যাক সেটা পিচ কিরকম থাকে, তার উপর হয়তো অনেকটা ডিপেন্ড করবে। তবে ইন্ডিয়া যদি পাকিস্তানকে হারিয়ে দেয়, একটা কিন্তু বড়সড় পসিবিলিটি হতে পারে যে ইন্ডিয়া আর ইউএসএ তারা কিন্তু সুপার 8-এ কোয়ালিফাই করবে। দেখা যাক, সেটা পরবর্তী সময় একটু ইন্টারেস্টিং হবে। এবং অ্যাকচুয়ালি পাকিস্তান হেরে যাবার পর ইউএসএর কাছে ওয়ার্ল্ড কাপটা জমে গিয়েছে। এতদিন একটু বোরিং লাগছিল, বাট জমতে শুরু করেছে। এবং সেখানে যদি দেখো যে ইউএসএ তাদের এগেনস্টে পাকিস্তান ফার্স্টে ব্যাটিং করতে যায় এবং শুরুতে রিজওয়ান, উসমান খান বা ফকর জামান তারা চলেনি। বাট বাবর আজম রান তো করেছে, বাট যেই রানটা করেছে সেটা আমার মনে হয় পাকিস্তানের ভালো করার জায়গায় খারাপ বেশি করেছে। অতিরিক্ত স্লো খেলেছে, একটা সময়তে বোধহয় 35-36 স্ট্রাইক রেটে ব্যাটিং করছিল, সেখান থেকে 43 বলে 44 করেছে। যদিও শাদাব খান এবং লাস্টের দিকে সে শাহিন আফ্রিদি, ইফতিকার আহমেদ তারা পাকিস্তানকে একটা ঠিকঠাক স্কোরে পৌঁছে দেয়, 159 করে পাকিস্তান। তবে এটা কিন্তু নিউ ইয়র্কের পিচ না, এটা অন্য জায়গায় খেলা হচ্ছে, টেক্সাসে খেলা হচ্ছে এবং সেখানে কিন্তু পিচ অতটাও খারাপ না যে 159টা উইনিং টোটাল। এবং সেখানে বাবর আজম যে ম্যাচের পর এসে বোলার্সদের দোষ দিয়ে দিল, আমার মনে হয় সেখানে তার নিজেকে দোষ দেওয়া উচিত ছিল। সে নিজে যেরকম ব্যাটিং করেছে যে স্ট্রাইক রেটে, সেখানে তো বোলার্সরা একটা সময় পাকিস্তানকে ম্যাচে ফিরিয়েছিল। তবে লাস্ট ওভারে হ্যারিস রব যখন 3 বলে 12 রান দরকার, আমার মনে হয় ওখানে একটা আমেরিকা অবশ্যই ভুল করেছিল কোরি অ্যান্ডারসনকে না পাঠিয়ে নীতিশ কুমারকে পাঠিয়ে। কারণ কোরি অ্যান্ডারসন অনেক বেশি অভিজ্ঞ, অনেক বেশি এই টাইপের সিচুয়েশনে খেলার অভিজ্ঞতা তার আছে এবং সেই জায়গাতেই পাকিস্তান কিন্তু ম্যাচে ফিরেছিল। এবং সেখানে গিয়ে লাস্টে 3 বলে 12 রান দরকার, যেখানে তার আগের ওভারগুলোয় 5 রান 6 রান করে দিয়ে পাকিস্তান ম্যাচে ফিরেছিল। মোহাম্মদ আমির ভালো বোলিং করেছিল সেখানে ম্যাচে এবং সেখানে লেন্থ বোলিং করলে ম্যাচ বেরিয়ে যায়। হ্যারিস রব ইয়র্কার মারতে গিয়ে ফার্স্টে ফুল টস দিল অ্যারন জোন্সকে, ও 6 মারলো, দেন একটা সিঙ্গেল, দেন লাস্ট বলে 5 রান মতো দরকার এবং সেখানে 6 মারলে ম্যাচ জিতে যাবে, 4 মারলে সুপার ওভার। এবং সেখানেও কিন্তু ইয়র্কার মারতে গিয়ে ফুল টস করলো, নীতিশ কুমার 4 মারলো, ম্যাচ গেল সুপার ওভারে। তবে সেই সুপার ওভারে দেখো পাকিস্তানের বোলিং এফোর্ট দেখো, পাকিস্তানের ফিল্ডিং দেখো, গোটা ম্যাচ জুড়েই পাকিস্তান ফিল্ডিং পাকিস্তানের মতোই করেছে, বাজে ফিল্ডিং করেছে। এবং সেই সুপার ওভারেও মোহাম্মদ আমির 3টে ওয়াইড করেছে এবং সেই 3টে ওয়াইডে 7টা রান এসেছে। মানে যেখানে একটা ক্ষেত্রে তো মোহাম্মদ রিজওয়ান বল ধরে বলটা থ্রো করলো, একটা রান নিয়ে নিল, এমন থ্রো ছিল সেখানে আরও একটা রান নিয়ে নিল। মানে এই টাইপের জোকার ফিল্ডিং করেছে পাকিস্তান, খুব বাজে ফিল্ডিং করেছে। এবং সেখানে একটা ক্ষেত্রে যেখানে 1 রান হয় সেখানে 2 রান নিয়েছে, জঘন্য ফিল্ডিং। মানে সুপার ওভারে এত বাজে ফিল্ডিং দেখে মনে হচ্ছে যে পাকিস্তান কোনো স্কুল টিমকে নামিয়েছে এবং ডিজার্ভিংলি পাকিস্তান ম্যাচটা হেরেছে। ইউএসএ পাকিস্তানের থেকে বেটার সাইড ছিল, ম্যাচটা পাকিস্তান জিতে গেলে সেটা অঘটন হতো, মানে বাজে ব্যাপার হতো। মানে ইউএসএ যে টাইপের ক্রিকেট খেলেছে তারই ডিজার্ভ করে যেতে এবং সেখানে সুপার ওভারে 18 রান যখন করে দিয়েছিল, মনে হচ্ছিল ইউএসএ ম্যাচটা বার করে দেবে। এবং আমি এক্সপেক্ট করছিলাম হয়তো আলী খান বল করতে যেতে পারে, কারণ সে ডেথে বল করতে বেশি অভিজ্ঞ। বাট নেত্রাভালকার সে গোটা ম্যাচ জুড়ে ভালো বোলিং করেছে, তার হাতে বল দেয় এবং সেখানে কিন্তু লাস্ট অব্দি সুপার ওভারে গিয়ে পাকিস্তান ম্যাচটা হারে। তো সেই জায়গাতে পাকিস্তানের থেকে আমরা বাজে ক্রিকেট দেখেছি, নিঃসন্দেহে বাজে ক্রিকেট দেখেছি। এবং ভাই আলাদাই সব জিনিসপত্র হচ্ছে, দেখছি আজম খান 1 বলে 0 করে আউট হচ্ছে, কোন একটা দর্শক তাকে কি বলে দিল, বোধহয় মোটু ফটু কিছু বলেছিল, সেদিকে দর্শকের সঙ্গে ঝামেলা করছে, বাবর আজম প্লেয়ারদের উপর চেঁচাচ্ছে। তো সব মিলিয়ে পাকিস্তান টিমটাকে প্রথম ম্যাচে ঠিকঠাক লাগলো না।
যদি পাকিস্তান এরকম ফর্ম কন্টিনিউ করে তাহলেই ভালো, নেক্সট ম্যাচটা ইন্ডিয়ার সঙ্গে আছে এবং অবভিয়াসলি ইন্ডিয়া এগিয়ে নামছে। হোপফুলি নিউ ইয়র্কের পিচটা ঠিকঠাক থাকুক তাহলেই হবে, কারণ আইসিসিও কিন্তু বলেছে যে তারা জানে, বুঝতে পেরেছে যে পিচটা খারাপ এবং তারা চেষ্টা করছে যাতে পিচটা ভালো করা যায়। সেটা কিন্তু আইসিসির তরফ থেকে একটা বয়ান এসেছে, দেখা যাক সেখানে কি হয় এবার। তো তোমাদের মতামত কমেন্টে জানিও, পাকিস্তানের এই ক্রিকেট নিয়ে তোমাদের কি মতামত, কতটা এন্টারটেন্ড হয়েছে পাকিস্তানের এরকম খেলা দেখে। আগের বছর জিম্বাবুয়ের কাছে হেরেছিল, এই বছর ইউএসএ এর কাছে, আলাদাই ভাই ক্রিকেট খেলে মাঝে মধ্যে পাকিস্তান। তো তোমাদের মতামত জানিও কমেন্টে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথম বাড়লে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটা অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।